জুলাই 2022 সালে নিউ টাউনের ইকো পার্ক এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ 3 ব্যক্তির বিরুদ্ধে। এই 3 ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে নাবালিকাকে গণধর্ষণ করেছিল। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর বারাসাত আদালত আজ 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন। বিস্তারিত শোনাবো আইনজীবী কি বলছেন, শুনুন বিশ্ব দরবারে। মামলা ছিল হচ্ছে 18/7/2022 তারিখে ইকো পার্কের সিলিকন ভ্যালির সিমেন্ট ফ্যাক্টরির ওখানে 2 জন বাচ্চা ছেলে মেয়ে ওখানে খেলছিল, মোবাইল নিয়ে খেলছিল, গেম খেলছিল। সেই সময় 2 জন লোক এসে নিজেদের পরিচয় দেয় যে আমি পুলিশ পার্টির লোক, তোমরা এখানে কি করছো, তোমরা সাইডে আসো বলে ওদেরকে ইন্টেরিয়ারের দিকে নিয়ে যায়। একটু ভিতরের দিকে নিয়ে গিয়ে তাদেরকে একজন ছেলেটাকে চড়থাপ্পড় মারে, মাইনর যে ছেলেটা ছিল, আর যে মেয়েটা ছিল আরেকজন মেয়েটাকে টেনে নিয়ে একটু ভিতরের দিকে যায়। তারপর আরেকজনকে ওরা ডেকে নিয়ে আসে। তো 3 জন মিলে তারপর পরবর্তীকালে ওই যে ছেলেটা ছিল ছেলে বন্ধুকে একজন আটকে রেখে বাকি 2 জন মিলে রেপ করেছে। তারপর পরপর ওই একজন আরেকজনকে ওই ছেলেটাকে এসে ধরে আবার আরেকজন গিয়ে ওই মেয়েটাকে গিয়ে রেপ করে। হ্যাঁ, গণধর্ষণ হয়। তো তারপরে ওদের মোবাইল ফোন, তার আগেই মোবাইল ফোন এবং ওর কাছে যে সাইকেলটা ছিল সেটা কেড়ে নেয়। তারপর কোনো রকমে তারা ওই ঘটনা হয়ে যাওয়ার পর এটা চলে অনেকক্ষণ ধরেই, এবং করার পর ওরা কোনো রকমে 2 জনে মিলে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসে ইকো পার্ক 6 নম্বর গেটের ওখানে আসে। ভিকটিমরা এসে কোনো রকমে একটা অপরিচিত লোকের কাছ থেকে ফোন ধার নিয়ে বাড়িতে ফোন করে, বাড়ির লোক সঙ্গে সঙ্গে একটা জায়গায় আসতে বলে। তারপর ওরা গিয়ে ইকো পার্ক থানায় গিয়ে কমপ্লেন করে। তারপরে এই আমাদের ইনভেস্টিগেশন হয়, মামলা চলে। 2022 সালের ঘটনা, খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। আজকে 2025 সালের এপ্রিল মাস, তো আমরা শেষ করে দিতে পেরেছি প্রসিকিউশনের তরফ থেকে। এবং যা এভিডেন্স এসছে তাতে আজকে জজ সাহেব ওনাদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল, আর 50,000 টাকা করে ফাইন দিয়েছে ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য। আর 50,000 টাকা যদি তারা না দিতে পারে অনাদায় আরও 1 বছর সম্ভবত ওনাদের সশ্রম সিম্পল ইমপ্রিজনমেন্ট দিয়েছে। মোট 3 জন ছিল। একজন হচ্ছে সুরাজ রাকিবউদ্দিন মণ্ডল, এলাইজ রাকিবউদ্দিন মণ্ডল, একজন জামিরুল আলী, আর একজন হচ্ছে বাবু বুধো, ওই নাম হচ্ছে কি যেন, হ্যাঁ, একজন হচ্ছে রাকিবউদ্দিন মণ্ডল, একজন হচ্ছে জামিরুল আলী, আর একজন শাহজাহান আলী। হ্যাঁ, এরা 3 জন মিলে করেছিল এবং এদের গ্যাং রেপের ধারায় ওনাদের দোষী সাব্যস্ত করা হয়েছে 376 ধারায়। হ্যাঁ, 3 জনেরই আজীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। পক্সো একটা দেয়নি, তবে 376-এ দিয়েছে। 370। আপনার নাম? হ্যাঁ, নাম সৌভিক বাসু ঠাকুর। থ্যাংক ইউ।